বদলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো চিত্র। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে নেওয়া হচ্ছে অধিকতর উন্নয়ন প্রকল্প, যার মধ্যে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল, একাডেমিক ভবন, ডাকসু ও প্রশাসনিক ভবন এবং মেডিকেল সেন্টার থেকে শুরু করে আধুনিক গ্যালারি ও ডরমিটরি সবই থাকবে এই প্রকল্পের আওতায়। এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে শুধু অবকাঠামো নয়, পরিবর্তন আসবে শিক্ষার পরিবেশ এবং মানেও। এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী শিক্ষকদের। রিপোর্ট দিনার সুলতানার। শতবর্ষ পেরিয়ে এবার অবকাঠামোগত উন্নয়নের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। একনেক অনুমোদন দিয়েছে ২,৮৪০ কোটি টাকার প্রকল্প, যার মধ্য দিয়ে নির্মিত হবে ৪১টি নতুন ভবন, আধুনিক একাডেমিক ভবন, ছাত্রছাত্রীদের নতুন আবাসন, শিক্ষক কোয়ার্টার, প্রশাসনিক ব্লক এবং খেলার মাঠের আধুনিকায়ন। সব মিলিয়ে গড়ে উঠবে এক নতুন প্রাণবন্ত বিশ্ববিদ্যালয়। প্রকল্পটি বাস্তবায়িত হবে জুলাই ২০২৫ থেকে জুন ২০৩০ সময়কালে। আমাদের নিজেদের অর্থায়নের সবচেয়ে বড় প্রকল্প, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পূর্ণাঙ্গ ৫ বছর মেয়াদি পরিকল্পনা। এটা আমরা অনুমোদন করেছি। এখানে একাডেমিক ভবন থাকবে ৬টা, ৪টি হল ছাত্রীদের জন্য, যেখানে ২,৬০০ ছাত্রীর আবাসিক ব্যবস্থা, ৫,১০০ ছাত্রের জন্য ৫টি হল, শিক্ষক ও অফিসারদের জন্য আবাসিক ভবন ২টি, অন্য প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন ৬টি, অন্যান্য ভবন নির্মাণ ৫টি, স্টেডিয়াম, ডাকসু ভবন, এসব অনেক কিছু আছে। পুরনো হলগুলোতে জায়গা হয় না, নতুন ভবন হলে স্বস্তি আসবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। আমরা এখন গণরুমে থাকা লাগছে, এক সিটে আমাদের ডাবলিং করে থাকা লাগছে, যেটা গরমে খুবই অস্বস্তি করে। হলে ভালো হবে, প্রত্যেকে সিঙ্গেল সিট পাবে, প্লাস একটা আলাদা টেবিল পাবে, কারণ সবসময় আমাদের রিডিং রুমে যাওয়াটা পসিবল হয় না। আমাদের সিনিয়র বেচরাও এখানে ঢুকতে পারে নাই, সেই তুলনায় আমাদেরকে বলতেছে তোমরা আশাও করিও না, এবছর পাবা না, ইনশাল্লাহ পরের বছর পাইলেও পাইতে পারো। তো এই যে প্রকল্পটা বলতেছেন, সেটা হলের ক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি উপকারী হবে। একাডেমিক যেটা, এটা অনেক পুরাতন হয়েছে আমি যেটা মনে করি, আর সেটা ইমপ্রুভ করার মানে যেটা আপনি যেটা বললেন আর কি, নতুন করে হবে, সেটা হলে ভালো হবে অবশ্যই। কেন্দ্রীয় খেলার মাঠে হবে আধুনিক গ্যালারি ও অবকাঠামো, থাকছে খেলোয়াড়দের আবাসন সুবিধাও। ফলে নতুন প্রাণ পাবে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্কৃতি। এই ১৫ বছরে আমাদের এখানে কোনো ধরনের সংস্কার হয় নাই। এখন যে এই যে বাজেটটা করা হয়েছে, আমি মনে করি এটা অবশ্যই একটা ভালো একটা দিক। আর এই বাজেটের মধ্যে অবশ্যই হলের উন্নয়ন হবে এবং পাশাপাশি আমাদের পুরো ক্যাম্পাসের অনেক ভালো উন্নয়ন হবে। শিক্ষার্থীদের থাকা খাওয়ার পরিবেশ উন্নত হবে, একাডেমিক কার্যক্রম ভালো হবে, ক্যাম্পাসের পরিবেশ সার্বিকভাবে উন্নতি হবে। আর আধুনিকায়ন হলে আমাদের শিক্ষার মান, গুণগত মানও ধীরে ধীরে উন্নত হবে। অবকাঠামোগত এই রূপান্তর শিক্ষায় আনবে নতুন গতি, এমনটাই বলছে প্রশাসন। এটি অবকাঠামোর কাজ তো অবশ্যই, কিন্তু এটি মূলত একটি একাডেমিক ক্যাপাসিটি বিল্ডিং এর প্রকল্প। এই প্রত্যেকটা অবকাঠামোর মূল লক্ষ্য হচ্ছে পড়াশোনা এবং গবেষণা, লাইব্রেরি সম্প্রসারণ, আমাদের কিছু সামাজিক সার্ভিস, খেলাধুলা, জিম, মেডিকেল সার্ভিস, আমাদের ধর্মীয় উপাসনালয়গুলো, এই ফেসিলিটিসগুলো সম্ভাব্য ক্ষেত্রে আমরা বিশেষ করে গবেষণামূলক যে ফেসিলিটিগুলো আছে, প্রত্যেকটি আমরা পার্টনারশিপ এবং কোলাবোরেশনের মাধ্যমে সমাজের জন্য উন্মুক্ত করতে চাই। একাডেমিক অবকাঠামোর এই আধুনিকায়ন যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত অতীত আর সম্ভাবনাময় ভবিষ্যতের মাঝে এক সেতু বন্ধন। দিনার সুলতানা, বিটিভি নিউজ।